কাশ্মীরের পেহেলগামে কেটেছে এক ভয়ঙ্কর দিন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক যখন একাধিক বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। তখন সেই গোলাগুলির মাঝে দাঁড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে কয়েকজন অমুসলিম পর্যটকদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন এক সাহসী মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। মাত্র ২৮ বছর বয়সী আদিল একজন স্থানীয় ট্রাভেল গাইড ও ঘোড়াচালক ছিলেন। পেহেলগামে হামলার দিনও তিনি এক পর্যটক পরিবারকে উপত্যকার সৌন্দর্য ঘুরে দেখাচ্ছিলেন। হঠাৎ করেই ভেসে আসে গুলির শব্দ। সেই সময় সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আদিল। তিনি এক বন্দুকধারীর দিকে দৌড়ে যান এবং তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই কয়েক সেকেন্ডের মধ্যে অনেক পর্যটক পালিয়ে যাওয়ার সুযোগ পান, তবে দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন আদিল এবং সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এই সন্ত্রাসী হামলায় নিহত হন পর্যটক সহ মোট ২৬ জন, যা সাম্প্রতিক সময়ে কাশ্মীর অঞ্চলের অন্যতম মর্মান্তিক ঘটনা। তবে আদিলের এই আত্মত্যাগ যেন এক আলোর রেখা, যা কাশ্মীরের মানুষকে নতুন করে মানবতার পাঠ পড়িয়েছে। তিনি শুধু সাহসিকতার পরিচয় দেননি, বরং প্রমাণ করেছেন সন্ত্রাস ও ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ও সহানুভূতি আজও বেঁচে আছে। সাহসী এই যুবকের জানাজায় অংশগ্রহণ করে দুঃখ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার অন্য খবর যেভাবে ফলাও করে প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম, মুসলিম যুবকের এই বীরত্বগাথা আত্মত্যাগ বেমালুম চেপে যাচ্ছে ঠিক ততটাই। আদিলের মৃত্যুতে তার পরিবার শোকে ভেঙে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে তার পুরো গ্রামেও। পর্যটকদের ঘোড়ায় চড়ে পেহেলগাম ঘুরিয়ে দেখানো ছিল আদিলের পেশা। পরিবারের সদস্যরা জানিয়েছেন তার উপার্জনের উপরে নির্ভর করে সংসার চলত, তবে তার এই অবদান লেখা থাকবে অনেক দিন। MR আকাশ, আজকাল।